এখন ইলিশের ভরা মৌসুম। এই ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুর মাছঘাটে। আমি প্রথমেই আপনাকে আজকে চাঁদপুরের ইলিশের দাম জানিয়ে দিতে চাই। এখানে যেটি 1 কেজি সাইজের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকা দরে, আর যেটি 700 থেকে 900 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা দরে, এবং যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা দরে। এখানে জানেন আপনি, এটি দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এখানে ইলিশ ক্রয় করার জন্য এসেছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে ইলিশের ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া থাকায় তারা কিন্তু চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে পারছেন না। অপরদিকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে আসলে এই ঘাটে যে ইলিশের চাহিদা রয়েছে সেরকম ইলিশ কিন্তু ঘাটে আসছে না। এর প্রভাব কিন্তু পড়েছে দামে। এ কারণেই ভরা মৌসুমেও ইলিশের দাম কমছে না। আমি আপনাকে আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই। আপনি জানেন আর 2 সপ্তাহ পরে চাঁদপুরে কিন্তু মা ইলিশ রক্ষায় এখানে ইলিশ ধরা বন্ধ থাকবে 22 দিন। অর্থাৎ এটি কিন্তু ইলিশের মৌসুমের একবারে শেষের দিক বলতে পারি। তো যারা ক্রেতা রয়েছেন তারা অনেকেই আশা করেছেন যে মৌসুমের শেষের দিকে অন্তত ইলিশের দাম কিছুটা হলেও কমে আসবে। তবে আমি এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যদি ইলিশের যোগান বাড়ে তাহলে হয়তো ইলিশের দাম কমে আসতে পারে। তবে যে হিসেবে ইলিশ ঘাটে আসছে সেভাবে কিন্তু এবারে ভরা মৌসুমে ইলিশের দাম কমার সম্ভাবনা নেই। আরেকটু তথ্য আমি আপনাকে দিয়ে রাখতে চাই। আপনি জানেন যে ভারতে ইলিশ পাঠাচ্ছে কিন্তু সরকার। এখন এই খবরে কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি চাঁদপুরে কেজিতে 100 থেকে 150 টাকা দাম বেড়েছে, সেটি এখন পর্যন্ত কিন্তু স্থিতিশীল রয়েছে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সর্বশেষ।